একসময় দুর্নীতিবাজ হিসেবে খোদ বিজেপির কাছ থেকে আখ্যা পাওয়া পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী এখন বিজেপির ঘরেরই মুখ্যমন্ত্রী। তবে শপথ গ্রহণের পরই তার সারদা কেলেঙ্কারি আর শিক্ষক নিয়োগ দুর্নীতির সমালোচনা শুরু হয়েছে চারদিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে 2016 সালের অবৈধ অর্থের লেনদেনের ভিডিও। বিরোধীরা যখন তাকে এবার সুবিধাবাদী ও দুর্নীতিগ্রস্ত হিসেবে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, তখন নিজের ভাবমূর্তি রক্ষা করাই হয়ে উঠবে তার ক্ষমতার প্রথম লড়াই। বিস্তারিত আফসানা নীলার রিপোর্টে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে সূচনা হলো এক অভাবনীয় ও ঐতিহাসিক অধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ এক দশকের বেশি সময়ের শাসনের অবসান ঘটিয়ে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তবে তার এই অভিষেককে ঘিরে যতটা না উৎসবের মেজাজ, তার চেয়েও বেশি আলোচনা চলছে নৈতিকতা ও আদর্শের লড়াই নিয়ে। রাজনৈতিক ইতিহাসে নানান সমালোচনা রয়েছে শুভেন্দু অধিকারীকে ঘিরে। সারদা কেলেঙ্কারি এবং শিক্ষক নিয়োগ দুর্নীতির নাম ওঠে তার বিরুদ্ধে। এবার তাই শপথ গ্রহণের কয়েক ঘন্টার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে 2016 সালে সেই বিতর্কিত নারদা স্টিং অপারেশনের ভিডিও। তেহেলকার সাংবাদিক ম্যাথিউ স্যামুয়েলের সেই স্টিং অপারেশনে শুভেন্দু অধিকারীকে ক্যামেরার সামনে অর্থের লেনদেন করতে দেখা গিয়েছিল। মজার বিষয় হলো 2016 সালের নির্বাচনের সময় এই ভিডিওটিকেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল বিজেপি। খোদ নরেন্দ্র মোদী তাকে দুর্নীতিবাজ বলে কটাক্ষ করেছিলেন। কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট বদলে শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়ার পর বিজেপির অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে সেই ভিডিওটি রহস্যজনকভাবে মুছে ফেলা হয়েছে। তাই অনেকেই এখন বলছেন বিজেপি আনুষ্ঠানিকভাবে ওয়াশিং মেশিন রাজনীতি শুরু করেছে। বিজেপিতে যোগ দিলে পাপ মুছে যায়। তবে শুভেন্দু তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে তৃণমূলের 330 কোটি টাকার দুর্নীতি তদন্ত রুখবার প্রচেষ্টা বলে দাবি করেন। বিশ্লেষকরা বলছেন, মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করা। बंगाल बर्बाद ना हो। আফসানা নীলা, টেস্ট রিপোর্ট, 21 টেলিভিশন।